এই ভাই, রিকোয়েস্ট একটা, সাকিব সারা কোশ্চেন। আশা তো করি লিগ খুব ভালো হবে, কারণ যেটা এবার দেখলাম যে থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন খুব সুন্দর একটা লিগ হয়েছে। আম্পায়ারিংটা খুব ভালো ছিল এবং খুব স্বল্প সময়ের মধ্যে তারা লিগটা ফিনিশ করছে। এটা অ্যাকচুয়ালি আমাদের ক্রিকেটের জন্য অনেক ভালো, এটা অ্যাপ্রিসিয়েট করতেই হবে। এবং চেষ্টা করতেছে তারা যত তাড়াতাড়ি সম্ভব লিগটা যেন ছেলেরা যেন খেলার মধ্যে ফিরে, কারণ অনেকদিন ছেলেরা খেলাই ছিল না, স্পেশালি যারা সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন খেলে তাদের জন্য আসলে লিগটা খুব বেশি জরুরি ছিল। তো আমার মনে হয় যে এটা হওয়ার জন্য বোর্ডকে ধন্যবাদ দেওয়াই যায়। আচ্ছা তাদের ভাই, আমরা দেখেছি যে আসলে টেস্ট শুরু হবে 31 তারিখ, আর 11 তারিখে অনেক ক্রিকেট সেই টেস্ট স্কোয়াড চলে গেছে। আসলে এটা আপনি তো একজন ক্রিকেট বিশ্লেষক, বলছো কিভাবে দেখেন এই ব্যাপারটা? দেখুন, টিমরা জানতো যে টেস্ট প্লেয়াররা যাবে, সেটা সেভাবে তা সবাই টিম করেছে। বাট আনফরচুনেটলি আমার কাছে মনে হয় যে আমাদের দুইটা প্লেয়ার যাদেরকে নিয়ে গেছে তারা কিন্তু স্কোয়াডেও নাই, ওয়ানডেতেও নাই, টেস্টেও নাই। মিথুন এবং রাজা। আমাদের অলরেডি 6টা প্লেয়ার নাই, তার মধ্যে আরো দুজন যদি চলে যায় আসলে আমাদের টিম দাঁড়ানো করাটা আমাদের জন্য অনেক ডিফিকাল্ট। তারা যদি খেলতে যেত আমার কাছে মনে হয় ব্যাপারটা ঠিক ছিল, কারণ তারা স্কোয়াডেও নাই, তারা শুধু প্র্যাকটিস করতে যাবে। অন্য টিমের কিন্তু প্লেয়াররাও কিন্তু ছিল, তাদের কিন্তু নেওয়া হয়নি, শুধু প্রাইম ব্যাংকের দুজন কিন্তু চলে গেছে। তো এই ব্যাপারটা আমার কাছে আসলে খুব বেশি ভালো লাগেনি। কেন মনে হয় যে এটা আমি জানি না, আমার তো মনে হয় যে মিঠুন তো লাস্ট মনে হয় 6-7 মাসে মনে হয় ন্যাশনাল টিমের স্কোয়াডে ছিল না, তো হঠাৎ করেই চলে গেছে। তো আলটিমেটলি আমার কিন্তু টিমে কিন্তু এমনিও কিন্তু 6টা প্লেয়ার নাই, তার মধ্যে আরো 2জন নেই, 8জন। তো আমার জন্য একটু ডিফিকাল্ট, তারপরে এটা চ্যালেঞ্জিং। তো আমি মনে করি যে দেখা যাক তারপরে লিগে কি হয়। পক্ষপাতিত্ব না, আমার মনে হয় যে দেখুন এখানে নাইম শেখও ছিল, নাইম শেখ যায় নাই, মিঠুন এবং রাজা চলে গেল। তো আমার কাছে মনে হয় যে এই ব্যাপারটা একটা টিমের জন্য অনেক বেশি ক্ষতিকর। এবার একজন বিদেশি আসছে, মোটামুটি ভালো বিদেশি, মোহাম্মদ হাবিজ আসছেন। তো কি মনে করেন বিদেশিগুলা কেমন করে দেখাতে কি? দেখুন, সিজনটা যে সময় শুরু হচ্ছে এটা একটু গরমের সময়, নর্মালি একটা ফরেন প্লেয়ার কিন্তু অনেক কিছু ম্যাটার করে, এবং দেখা যাবে হয়তো ভালো উইকেট হলে তো হয়তো সে অনেক ভালো খেলার সুযোগ আছে। বাট প্রত্যেকটা টিমে যেহেতু একটা করে ফরেনার থাকবে, সবারই সমান অ্যাডভান্টেজ থাকবে। আর সাউথ আফ্রিকা কেমন আশা করছেন আমাদের জন্য? ক্রিকেটাররাও বলছেন যে আসলে একটা বড় ইন্সপিরেশন আমরা পেয়ে যাচ্ছি, যেটা নিউজিল্যান্ড থেকে পেলাম। দেখুন, ওয়ানডেতে বাংলাদেশের ভালো করার সুযোগ সবসময় আছে, কারণ এখানে আপনার অনেকগুলো এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে যারা অলরেডি প্রায় 200-র কাছাকাছি ম্যাচ খেলে ফেলছে। তো আমি আশা করতেই পারি যে তারা হয়তো অনেক ভালো কিছু করবে, এবং সেই সাথে যারা ইয়াংস্টার যারা আসছে তারাও কিন্তু লাস্ট সিরিজগুলোতে ভালো পারফরমেন্স করতেছে। তো আস্তে আস্তে টিমটা মনে একটা ভালো অবস্থাতে আসতেছে। আমার আশা করি যে হয়তো ওয়ানডেতে ভালো করবে। এবং টেস্ট ম্যাচ দেখুন, নিউজিল্যান্ডের সাথে যেহেতু জিতেছে, এখন আপনি আশাও করতে পারেন যে হয়তো তারা ভালো কিছু করবে। আসলে আমরা পিছিয়ে থাকি কোনটা জায়গায়, বডি ফিটনেস বলেন কিংবা হাইট বলেন, যদি বাইরের খেলোয়াড়দের কথা চিন্তা করি, আমাদের ব্যাটিং, আমাদের বোলিং, আমরা পিছিয়ে থাকি আসলে। পিছিয়ে থাকার আসলে আমার কাছে মনে হয় যে আমাদের উইকেটটা আমাদের জন্য আসলে একটু আমাদের শর্টস খেলতে পারমিট করে না। আমরা যতটুকু একটা ছেলে যখন ক্যারিয়ার শুরু করে সে হয়তো অনেকগুলো শর্টস নিয়ে আসে, যখন সে হয়তো আমাদের উইকেটগুলোতে খেলে, ঢাকায় খেলে, তখন দেখা যায় শর্টসে লিমিটেড হয়ে যায়। এই কারণে আমার মনে হয় যে আমাদের যদি উইকেটগুলো আরেকটু ভালো হতো তাহলে আমার মনে হয় না হাইট কোনো ফ্যাক্টর বা অন্য কিছু কোনো ফ্যাক্টর। উইকেট টিপস দিচ্ছিলাম না, এটা অন্য, এটা দেখেন এটা রুটিন ওয়ার্ক, এটা নিয়ে আসলে সাকিবের ইমপ্রেশনটা কেমন? সাকিব তো সবসময় আসলে বুঝতে পারে। এই ব্যাপারে আমি মন্তব্য করতে চাই না। শুধু এটাই বলেন। মমিনুল যাওয়ার আগে আপনার সঙ্গে অনেক সময় কাজ করেছে, বলছিলেন রুটিন ওয়ার্ক, স্পেসিফিক্যালি একদিন মমিনুল অনুশীলন করেছে, সেটাও আপনার অধীনে প্রায় দীর্ঘ সময়, প্রায় 1 ঘন্টারও বেশি। অ্যাকচুয়ালি আসলে কি কাজটা হয়েছিল? না দেখুন, আমি এগুলো সবসময় রুটিন ওয়ার্কে দেখি যে আসলে তার কি রিদমটা ঠিক আছে কিনা, এটাই। এর বাইরে খুব বেশি কিছু না যে আসলে সাউথ আফ্রিকাতে খেলবে কোন ধরনের উইকেটে খেলবে, এটা মাঝে মাঝে হয়তো খেলা নিয়ে কথা হয় যে ওই ধরনের উইকেটে কোন ধরনের শর্টস খেললে ভালো হবে বা কিভাবে খেললে ভালো হবে, এর বাইরে হলো অন্য কিছু না।